নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পনিরের একটি অপূর্ব স্বাদের রেসিপি, পনির ভাপা। চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। পনির ভাপা করার জন্য আমি এখানে 250 গ্রাম পনিরকে কিউব করে কেটে নিয়েছি। এবার পনির ভাপা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ সর্ষে নিয়েছি, 2 চামচ পোস্ত, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি গ্রেট করা কিছুটা নারকেল। এবার এইগুলিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার পনির ভাপাটা করার জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আমি টিফিন বক্সের মধ্যেই পনির ভাপাটা করব। ওখানেই আমি ওই টিফিন বক্সটার মধ্যেই আমি প্রথমে কিউব করে কেটে রাখা পনিরটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সেই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা। এবার দিয়ে দিচ্ছি আমি উঁচু উঁচু 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ হলুদ। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই পনির ভাপাটা করার জন্য সর্ষের তেলই ব্যবহার করতে হবে, সাদা তেল ব্যবহার করলে চলবে না। এবার আমি এগুলিকে একসঙ্গে চামচের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে রাখবো। এবার ভাপাটা বসাবো। তার জন্য আমি গ্যাসটা অন করে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জল গরমে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এসছে। এবার ওই টিফিন বক্সটাকে কড়াইয়ের মধ্যে রেখে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। যতক্ষণ না পনির ভাপাটা খুব সুন্দর হয়ে যায় ততক্ষণ আমি ঢেকে রাখছি। ফিরে আসলাম আমি 15 মিনিট বাদ। মাঝখানে কিন্তু একবার করে একটু চেক করে নেবেন পনির ভাপাটা আপনাদের কেমন হয়েছে। আমার পনির ভাপাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন পনির ভাপাটা কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঠান্ডা করে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। পনির ভাপাটা ভাত দিয়ে খাওয়ার জন্য পুরোপুরি পারফেক্ট রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু রুটি, নান, পরোটার সঙ্গেও খেতে পারেন, কিংবা গরম গরম ভাতের সঙ্গেও খান। একদম খাওয়াটা জমে যাবে আপনাদের। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন
তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ফিরে আসবো আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। নমস্কার।